জানি আমি মোকাম্মেল হক সঙ্গে আছি। আপনারা দেখছেন উজালা বাংলা নিউজ। আমরা এই মুহূর্তে আছি ভাঙড় বিধানসভার মোল্লার ব্যাগ বলে যে জায়গায়, সেই জায়গায়, কারণ এই জায়গায় জনসংযোগে এসছেন এই ভাঙড় বিধানসভার অত্যন্ত জনপ্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়। শুধু তাই নয়, তার পাশাপাশি রাজ্য রাজনীতিতে অত্যন্ত চর্চিত মুখ নওশাদ সিদ্দিকী। তার পাশাপাশি বিধানসভার প্রতিবাদী বিধায়ক হলেন নওশাদ সিদ্দিকী। সেই নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি কিন্তু সাধারণ মানুষের দুয়ারে এসছেন ভাঙড় বিধানসভার অন্তর্গত এই যে মোল্লার ব্যাগ বলে যে জায়গায়, এখানকার সাধারণ মানুষের কথা শুনতে, এখানকার সাধারণ মানুষের সমস্যা শুনতে তিনি কিন্তু সরাসরি এই মোল্লার ব্যাগ বলে যে জায়গায় সেখানে টেবিল বসিয়ে তিনি সাধারণ মানুষের কথা শুনছেন। শুধু তাই নয়, তার পাশাপাশি আপনাদের এটাও দেখাবো তিনি নিজ হাতে ডায়েরিতে লিখছেন, তিনি ডায়েরিতে লিখছেন মানুষের সমস্যার কথা। এখানকার যে স্থানীয় সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের কি সমস্যা, সেই সমস্যার কথা তিনি নিজ হাতে ডায়েরিতে লিখছেন। মাঝখানে কোনো অ্যাসিস্ট্যান্টকে তিনি রাখেননি, তিনি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ নওশাদ সিদ্দিকী মহাশয় অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি, পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে চর্চিত মুখ। শুধু তাই নয়, তার পাশাপাশি বিধানসভার অত্যন্ত প্রতিবাদী একজন বিধায়ক, তিনি হলেন নওশাদ সিদ্দিকী। তিনি সরাসরি মানুষের দুয়ারে এসেছেন, মানুষের দুয়ারে এসে তিনি মানুষের জনসংযোগে তিনি লিপ্ত হয়েছেন। এই যে জনসংযোগ করছেন, মানুষ টেবিল বসিয়ে, এখানকার যে তার পার্টির যে কর্মচারী আছে, ইন্ডিয়ান সেকুলার ফান্ডের যে কর্মচারী, তিনি কিন্তু এখানকার সাধারণ মানুষের কথা শুনছেন। শুধু তাই নয়, তার পাশাপাশি তিনি নিজ হাতে প্রত্যেকটা মানুষের সমস্যার কথা তিনি ডায়েরিতে নিজ হাতে লিখছেন। কোনো মাঝখানে অ্যাসিস্ট্যান্টকে রাখেননি, তিনি নিজ হাতে লিখছেন। এই যে জনপ্রিয় নেতা, এই জন্যই তিনি দ্বিতীয়বারের জন্য এই ভাঙড় থেকে আবার তিনি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। শওকত মোল্লার মতো একটা নেতাকে হারিয়ে তিনি আবার বিধায়ক পদে আবার ফিরে এসছেন এই ভাঙড় বিধানসভায়। শুধু তাই নয়, তার পাশাপাশি এটাও আপনাদের দেখাবো যে এখানকার সাধারণ মানুষ নওশাদ সিদ্দিকী মহাশয়কে পেয়ে তারা অনেকটাই আনন্দিত। কারণ নওশাদ সিদ্দিকী মহাশয় সাধারণ মানুষের সঙ্গে থাকেন, পাশে থাকেন, কারণ তিনি একজন দক্ষ সংগঠক ও জননেতা। তাই সরাসরি আমরা চেষ্টা করব নওশাদ সিদ্দিকী মহাশয়ের সঙ্গে কথা বলে জানার তিনি কি বলেন। আসুন আমরা তার থেকে জানার চেষ্টা করব। তৃণমূল নেতার বাড়িতে বিজেপির ঝান্ডা লাগিয়ে সেই সব নেতাদেরকে দোকানে তালা মারতে দেখা যাচ্ছে এবং অভিযোগ হচ্ছে আইএসএফরা মারছে। কি বার্তা দেবেন? দেখুন, বিজেপি তো সীমাহীন দুর্নীতি করেছে, তৃণমূল সীমাহীন দুর্নীতি করেছে। এবার এই দুর্নীতির হাত থেকে বাঁচতে গেলে ওয়াশিং মেশিন হচ্ছে বিজেপি। কি করছে অনেক জায়গায় বিজেপির ঝান্ডা ধরে এই কাজগুলো করছে, এক নম্বর। দ্বিতীয় কথা, অনেক জায়গায় আবার আইএসএফ এর ঝান্ডা নিয়ে বিজেপির মিছিলে ঢুকে এক কাজে দু কাজ করছে। এক হচ্ছে আইএসএফ কে বদনাম করছে, আর নিজের সেলটা নেওয়ার জায়গায় খুঁজছে। তবে আমরা অত সহজ নয়। এই তো সবে সকাল হয়েছে, বেলা হতে অনেক বাকি, সন্ধ্যা হবে, তারপরে আবার রাত। সব চিহ্নিত করা হবে। যারা অন্যায় করেছে যেই ঝান্ডাই ধরুক না কেন, একটাও রেহাই পাবে না। গণতান্ত্রিক প্রক্রিয়াতে সব বুঝে পাওয়া হবে। জোটের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি করতে হবে তার জন্য? এখন জোটের বার্তা দিয়ে কি হবে? ধ্বংস করে দিল। দায়িত্ব যেটা আরএসএস দিয়েছিল মমতা ব্যানার্জিকে, সেটা পালন করে দিল। দায়িত্ব নিয়েছিল তো মমতা ব্যানার্জি, তো 1998 সালে দায়িত্ব কাঁধে দিয়েছিল যে বিজেপির হাতে ক্ষমতাকে শিফট করতে হবে। ক্ষমতাকে শিফট করে দিয়েছে। এখন উনার জোটের বার্তার কথা বলছে, ক্ষমতা তুলে দিয়ে ফ্যাসিস্টদের হাতে। 2021 সাল, 2026 সালের আগে আমি তো বলেছিলাম, আপনারা অনেকে দেখিয়েছেন, আগে ভোট তারপরে ভোট। মুসলমানদের কাছে মাসিয়া সাজতে চাইছে মমতা ব্যানার্জি। আমি বলবো মমতা ব্যানার্জির ট্যাপে কেউ পা দেবেন না। এখন যতটা না হিংসা হচ্ছে, হিংসাটাকে আরো বাড়ানোর চক্রান্ত হচ্ছে। জোটের বার্তার লোভে আবার রাস্তায় নামবে, হিংসা তৈরি হবে। এখন জোট করে কি হবে? না জোট বাম আইএসএফ তৈরি হয়ে গেছে। লক্ষ্য বিজেপি তৃণমূলকে পরাস্ত করা। একটা শক্তি পরাজিত হয়েছে, 2031-এ বিজেপি পরাজিত হবে বাম আইএসএফ এর কাছে। জোট বাম আইএসএফ আছে, থাকবে। বিজেপি থেকে সরকার হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী নিয়ে কি বার্তা দেবেন দেশ চালানোর জন্য? বাংলার মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে বাংলার প্রতিটা নাগরিকের নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার রক্ষা করবে, এটাই তো। আবার কি বার্তা দেবো? স্পেশাল ভাবে আমার কোনো সম্পর্ক নয়, স্পেশাল কোনো বার্তাও নয়। ভাঙড়ে জেতার পর আবারও সাধারণ মানুষের একেবারে দুয়ারে দুয়ারে এসে এই রাত্রিরে একেবারে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনছে। শুধু সাধারণ মানুষের অভাব অভিযোগ নয়, অনেক টিএমসির পরিবারের লোক থেকেও এসছে, তারা অভাব অভিযোগ শুনছি, সমাধান করছে।
হাওড়া বিধানসভার বারাসাত ব্লকের বিস্তীর্ণ এলাকায় গতকাল পর্যন্ত আইএসএফ এর জান্ডা দিয়ে আইএসএফ এর পদাধিকারী যারা একুশে আইএসএফ করতো তারা কিন্তু বিজেপির পর্দায় এ নিয়ে পতাকা নিয়ে এখনো দুষ্কৃতিমূলক কাজ করছে, কি বলবেন তাদের জন্য? আপনি যদি এত স্পেসিফিক আইডেন্টিফাই করতে পারেন, আমি আপনাকে অনুরোধ করব ওই আইএসএফ এর নেতাগুলোর নাম কোন কোন পদে আছে আপনি আমাকে দিন। ব্যক্তিগত আপনাকে বলছি, দিন, দেওয়ার 48 ঘন্টার মধ্যে দেখুন আমরা কি ব্যবস্থা করছি। আমি এটা রিকোয়েস্ট করবো, দিন। এটুকু শুধু বলে রাখছি, আপনি দেবেন প্রুফ, ভিডিও প্রুফ বা স্টিল ছবি দেবেন, শুধু আমরা চেক করে নেবো এটা এআই দিয়ে বানানো কি বানানো নয়। এটা ওটা অর্থাৎ যদি ভেরিফাইড হয়ে যায়, যদি কোনো আইএস আপনাকে খবর করাবো তাকে দিয়ে। ভাঙড়ে অনেক তৃণমূল নেতারা আপনার পাশে সেলফি তুলতে দেখা যাচ্ছে, তাদের কি পরবর্তীকালে আইএসএফ এ জয়েন করানো হবে? কি বার্তা সাধারণ মানুষের মধ্যে একটাই ঘোরাঘুরি করছে, কারণ সহকত ঘনিষ্ঠ তারা ছিল ভোটের আগে। যার যে ঘনিষ্ঠ আছে ছিল থাকবে সেটা বলতে পারছি না। আমার সাথে যে হাজারো মানুষ নয় লাখো মানুষ ছবি তুলে, যেখানে যাই সেখানে ছবি তুলে, এটা নিয়ে কাউকে ভেঙে পড়তে হবে না। এতটুকুই কথা বলবো, ভাঙড় চলবে ভাঙড়ের মানুষের মতামতের ভিত্তিতে। খুব তাড়াতাড়ি ভাঙড়ের যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষজন আছে, ইন্টেলেকচুয়াল যাদেরকে আমরা বলি, বিভিন্ন সেক্টরের মানুষ আছে, তাদেরকে নিয়ে একটা মিটেরও আমরা প্ল্যান করছি। তাদের আইডিয়া নিয়ে আইডিয়াস গ্যাদার করে একটা বড় কোনো প্ল্যান পরিকল্পনা ভাঙড়কে নিয়ে করা যায় নাকি তারও পরিকল্পনা চলছে। সুতরাং আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নেই। উনি আমাকে বলেছেন যদি কেউ প্রমাণ করতে পারে যা শাস্তি দেবে মেনে নেবে। আমি একটা কথা বলি, কখন সারা ভারত জুড়ে 500-550 ভোট পায়নি, তার সাথে আমি লড়াই কেউ যাবে? সেই নেপই মারে ধরে অন্যজন মধ্যখানে কেউ মজা নিয়ে বেরিয়ে যাচ্ছে। অলিকদা হয়তো ভাবছেন যে আইএসএফ করতে। শুনুন, এই ঘটনা নিয়ে বিকাশ স্যার আমাকে ফোন করেছিলেন, আমি নাম বলছি, আমি বিকাশ স্যারকে আশ্বস্ত করেছি যে আমার ছেলে যদি কেউ হয়ে থাকে শুধু প্রমাণ করিয়ে দিক, যা শাস্তি দেবে আমি থানাতে তুলে আমরা ধরে দিয়ে আসবো। কেন আমরা করতে যাব? আজ পর্যন্ত দেখেছেন অলিকদার বিরুদ্ধে পঞ্চায়েতের থেকে আজ পর্যন্ত পঞ্চায়েত আমাদের সাথে যে ওনারা চুক্তি করেছিলেন তার বরঞ্চ ওনারাই ভেঙেছেন, কিন্তু আজ পঞ্চায়েত থেকে আজ পর্যন্ত একটা শব্দ বাজে খরচ করতে অলিক দ্বারা বরঞ্চ মাঝে মধ্যে আমাদের সম্পর্কে বাজে মন্তব্য লেখালেখি করে বলেন। আমরা উনি একজন সিনিয়র মোস্ট লিডার হিসাবে যথেষ্ট রেসপেক্ট দিই আর দেবো। দেখুন, যদি এই ধরনের কেউ কাণ্ড কারখানা করে থাকে প্রশাসন আছে, ছাড়বে না। আমি বলা আছি প্রশাসন, আমরা অনৈতিক কাজ করলে প্রশাসন যা ব্যবস্থা ইচ্ছা গ্রহণ করবে। আমি তো অন ক্যামেরা বলেছি না, আমি অন ক্যামেরা বলেছি যে অন্যায় কাজ করবে পুলিশ তুলে নিয়ে গেলে তার পাশে আমি নেই, আর অন্যায় কাজ করবে না পুলিশ তুলে নিয়ে গেছে মালা পরিয়ে জেল থেকে মালা পরিয়ে বাড়ি নিয়ে আসবে, বলে দিয়েছি। তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো যায় না, বারবার বলেছি, আর প্রমাণ এটা হয়েছে, প্রমাণ হয়েছে। তো আমি বলেছিলাম এগ্রিমেন্টে আসুক, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দিচ্ছে ওখানে যদি বিজেপি ভোট কেটে আসে তৃণমূল যা শাস্তি দেবে মেনে নেবো। আর যেখানে তৃণমূল প্রার্থী দিচ্ছে ভোট কেটে যদি বিজেপিকে নিয়ে আসে আইএসএফ যা শাস্তি দেবে মেনে নেবে, এটা বলেছিলাম। এগ্রিমেন্ট করেছিল, করেনি। তৃণমূল বিজেপিকে নিয়ে এসেছে, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে শান্তির কথা যেটা বলছে, শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব হচ্ছে সরকারের। সরকারকে ল অ্যান্ড অর্ডার মেনে চলতে হবে, সরকারকে সংবিধান মেনে চলতে হবে। যদি তৃণমূল বিজেপি মনে করে ক্ষমতার দম্ভ দেখিয়ে অনৈতিক কাজ করবে, বাংলার সাধারণ সুবুদ্ধি সম্পন্ন মানুষকে নিয়ে গণতান্ত্রিক পক্ষে ধরনের মন্তব্য করেছেন মুসলিম সম্পর্ক, তাকে ধরে তো জেলে রাখার কথা তো আমি বারবার বলেছিলাম। মমতা ব্যানার্জি জেলে রাখেনি, মমতা ব্যানার্জি তো দোষ।
মমতা ব্যানার্জি জেলে রাখা দরকার ছিল তো তাকে, তারা রাখেছে? কলকাতা পুলিশের সিপি স্যারকে গালাগালি করেছে, জেলে রাখা দরকার ছিল তো, মমতা ব্যানার্জি ছেড়ে রেখেছে তো। আবার সেই বুঝি ক্ষমতাকে শিফট করিয়ে দেওয়ার জন্য ছেড়ে রাখেনি। এখনো যারা মনে করছে মমতা ব্যানার্জি লড়াই দেবেন, আমি আজকে একটা কথা বলবো, আরো সিট বা তৃণমূলের জন্য 80টা সিটের মধ্যে যেটা সিট সেফ সিট হবে পদত্যাগ করাক বিধায়ককে, করিয়ে মমতা ব্যানার্জি সেখানে দাঁড়িয়ে বিধানসভায় আসুক লিডার অফ অপোজিশন হিসাবে, লড়াই করুক। তাহলে তো জানবো বিজেপির বিরুদ্ধে সত্যিকার লড়াই করতে চাইছে। নাটক হচ্ছে, আপনাকে আমাকে উস্কে আবার রাস্তায় নামাতে চাইছে। মরিয়াই কিন্তু বললেন আবার ফিরে আসবে। অনেক কত গল্প শুনে কিভাবে আসবে, পদ্ধতি তো বলে দিচ্ছে। পদ্ধতি বলেছে 80টা সিটের মধ্যে যেটা উনি বলবেন ওনার যেটা যেন সত্যিকারে কি লড়াই করছে দেখবো। হ্যাঁ, শেষ প্রশ্ন করবো একেবারে, যে মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন জোটের জন্য, আপনারা কি জোটের জন্য কি যাবেন? কার সাথে জোট হবে? কার সাথে জোট হবে? মমতা ব্যানার্জি যে বার্তা দিয়েছে। দুদিন অপেক্ষা করুন, আর কটা দিন অপেক্ষা করুন, ঝান্ডা মাথায় লোক পাবেন না। তৃণমূল থেকে জোটটা বাম আইসেফ করে রেখেছে বিজেপিকে 2031 আমরা পরাস্ত করার জন্য, এখন থেকে জোট চলছে। থ্যাংক ইউ।